নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি ভেজমেনিয়া আমার কিচেন ভেজমেনিয়া নিয়ে উপস্থিত হয়েছি। কিচেন ভেজমেনিয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি এখন তৈরি করছি বেগুন, কচু, আলু দিয়ে একটা পদ। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। এতে প্রথমেই আমি একটু তেল দিয়ে দেব। তেলটা অল্প করেই দেব, কারণ আমার পরিমাণটা খুব কম। তোমাদের বাড়িতে লোকজন বেশি থাকলে এই পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। আমার বাড়িতে একজনের মতো রান্নার জন্য আমি পরিমাণটা কম করে দিয়েছি। আগে কচু আর আলুটা আমি ভালো করে ভেজে নেব। কচু আর আলুটা ভালো করে ভেজে নিতে হবে। এটা দেখো লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এটা খুব সহজ রান্না, কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। এর উপর আমি এই বেগুনগুলোকে এবার ভালো করে একটু ভেজে নেব। এটা অল্প তেল দিয়ে রান্নাটা খুব ভালো হয়। বেগুনটাও ভালো করে ভেজে নেব। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে মোটামুটি। এতে আমি একটু সর্ষে বাটা দিয়ে দেব। এই সর্ষে বাটাটা দিলে টেস্টটা খুব ভালো হয়। একটুখানি সর্ষে বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এতে একটু টমেটো পড়লে ভালো হয়, কিন্তু টমেটোটা আজকে দিচ্ছি না। আজকে আমার শুক্রবার, তাই টমেটোটা দিচ্ছি না। আপনারা অবশ্যই টমেটোটা দেবেন। আর এতে গুঁড়ো লঙ্কা, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন, আর একটু চিনি দেব। চিনিটা আমি সব রান্নাতেই দিয়ে থাকি। চিনিটা দিলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। অল্প সামান্য একটু চিনি দিতে হবে। এবার একটুখানি জল দিয়ে আমি এটা কষিয়ে নেব। এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। কচু আলু বেগুনের এই তরকারিটা খুব ভালো হয় খেতে গরম ভাত দিয়ে।
আর আজকে আমার ভেজ মিনিয়ায় পালং শাকের তরকারি হয়ে গেছে আমার, এটা আমি আর দেখালাম না। এবার আমি বাঁধাকপি কুটে রেখেছি, বাঁধাকপির তরকারিটা করে নেবো। আজকে ভেজ মিনিয়ায় এই তরকারিগুলোই হবে। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এরপরে আমি এতে জল দিয়ে একটু সেদ্ধ করে নেব, আঁচটা কমিয়ে দেব। এটা কষা এবং রান্না সবটাই হয়ে গেছে। এবার এটাকে আমি বাটিতে তুলে নেব। এবার এই বাঁধাকপিটা একটু কুকারে স্টিম করে নেব। এতে গ্যাসটা সাশ্রয় হয় একটু কুকারে স্টিম করে নিলে। তাই আমি একটু কুকারে স্টিম করে নেব এবং জলটা, বাঁধাকপির জলটা ফেলে দেব, কারণ একটা গন্ধ হয় বাঁধাকপির, তাই গন্ধটা খুব একটা ভালো লাগে না, তাই জলটা আমি ভালো করে ফেলে দেব। বন্ধুরা, ভেজ মিনিয়াতে এখন আমার বাঁধাকপির তরকারি শুরু হচ্ছে। তো বাঁধাকপির তরকারির জন্য আমি প্রথমে একটু তেল দিয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা পেঁয়াজ খেতে ভালোবাসেন তারা পেঁয়াজ অবশ্যই দেবেন, কিন্তু আমাদের বাড়িতে পেঁয়াজটা চলে না, তাই আমি পেঁয়াজ দিয়ে কোনো রান্নাই করি না। আমারটা শুধু ভেজ, যারা ভেজ খেতে ভালোবাসেন তারা আমার রান্নাগুলো দেখলে উপকৃত হবেন। একটু জিরে গুঁড়ো, একটু পাঁচফোড়ন দিলাম। এরপর এতে একটু আদা বাটা দিয়ে দিলাম। আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এবার এতে একটু কাঁচা লঙ্কা দেবো আর অল্প করে একটু শুকনো লঙ্কা দেবো, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো লাগে। এবার এই মশলায় একটু জল দিয়ে দেব। আর এতে আমার স্টিম করা হয়ে গেছে বাঁধাকপিটা। এই বাঁধাকপি থেকে সমস্ত জলটা আমি ফেলে দেব। আর একটু সামান্য আমি তেল দিয়ে দেব, তেলটা খুব কম দেওয়া হয়েছে। এবার বাঁধাকপিটা আমি সব ছেঁকে দিয়ে দেব।
করে ছেঁকে বাঁধাকপির জলটা ফেলে এই বাঁধাকপিটা এতে দিয়ে দেবো। এতে গ্যাসটাও অনেক বাঁচে, আর বাঁধাকপিটা তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। খেতে কিন্তু খারাপ হয় না এইভাবে করলেও। এবার এতে একটু হিং আর গরম মশলা দিয়ে দেবো আমি। ভেজ রান্নাতে হিং গরম মশলা দিলে একটু টেস্টটা খুব ভালো লাগে। বাঁধাকপিটা আমার হয়ে গেছে। এইরকম শুকনো শুকনো করে বাঁধাকপিটা নামিয়ে নিতে হবে। আমি এইভাবেই রান্নাটা করি। আপনারা কিভাবে রান্না করেন কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমার বাঁধাকপি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতো আমার রান্না তৈরি হয়ে গেছে। আমরা আজকে এই দিয়ে ভাত খাবো। এই যে এই তরকারি হয়েছে, 2 রকমের তরকারি, আর এই শাকটা হয়েছে, এই দিয়েই আজকে ভাত খাওয়া হবে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। পরের ভিডিওর সাথে আবার চলে আসবো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।